আমার আল্লাহ আমাদের উপরে কোন আদেশ নিষেধকে বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। আল্লাহর কোন হুকুম কোন বান্দা বান্দির জন্য আমার আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেন নাই। যদি আল্লাহর হুকুম আমাদের জন্য সহজ হয় তাহলে আমরা কেন মানতে পারছি না? এটা তো আমাদের বদমাইশি। আমরা যদি চেষ্টা করি এই সমাজ পরিবর্তন সম্ভব। আমরা যদি চেষ্টা করি আমাদের সন্তানদেরকে ভালো মানুষ করা সম্ভব। আমরা যদি চেষ্টা করি আমাদের সন্তানদেরকে পর্দায় মানুষ করা সম্ভব। আমরা অপারগ নয়, এটা তো আমার মূল কথা। চলুন একটু বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া দরকার আছে না নেই? কোরআনুল কারীমের 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আত-তাহরীম, 6 নম্বর আয়াত। আমার আল্লাহ জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বিশ্বাসী বান্দা বান্দেরা, হে আমার ঈমানদার বান্দা বান্দেরা, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচো এবং আহাল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে নিজেকে যেমন সৎ হতে হবে, নেক হতে হবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে। এই পর্যন্ত দায়িত্ব শেষ নয়। আল্লাহ দয়াময় আমাদেরকে যে সন্তান দিয়েছেন, এই সন্তানগুলোকেও আমাদের যারা পরিবারে অন্তর্ভুক্ত, আমাদের যারা হাল, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমার আল্লাহ প্রত্যেকের উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। দুনিয়াতে একটা মানুষ নিজে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কুরবানি দিয়ে, জিকির করে, দান খয়রাত করে, তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় গিয়ে সিজদায় গিয়ে যদি চোখের পানি ফেলে ফেলে নামাজের মুসাল্লাটাও ভিজিয়ে দেয়, তার পরিবারের সন্তানদেরকে যদি, তার যারা হাল অন্তর্ভুক্ত, তাদেরকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদের হক আদায় না করে, ওই তাহাজ্জুদের চোখের পানি, হজের আমল, কুরবানির আমল, লম্বা জামার 5 ওয়াক্ত নামাজ ওকে সহজে নাজাত করে দিতে পারবে না। শুধু নিজে ভালো হলে হবে না, সাথে সাথে আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ আমাদের সবার উপরে দিয়েছে। সন্তানগুলো হলো আমাদের কাছে আমানত। আমি যেটা বলতে চাইছিলাম, আমরা যদি চাই প্রত্যেকটা বাবা মা আমাদের সন্তানদেরকে দিনদার, সুসন্তান, পবিত্র সন্তান, নেক সন্তান, সম্মানী সন্তান হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো। আমরা অপারক না, আমরা করিনি, এটা আমাদের ব্যর্থতা। এই ভুলটা শোধরানোর জন্য, খুঁজে নেওয়ার জন্যই মজলিস। কথা কি বলতে পারছেন? আমি প্রাথমিক পর্যায়ে বুঝিয়েছি যে ইসলামের কোন হুকুম আল্লাহ আমাদের বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। যত সময় গড়াবে, আলোচনা আগে বাড়বে, তত তো আলোচনা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আজকে মুসলিম সম্প্রদায়ের জন্য চতুর্দিকে দেখবেন মসজিদগুলো কত চকচকে ঝকঝকে। মসজিদগুলোকে আমরা এসি লাগিয়ে দিয়েছি, উন্নত মানের মার্বেল টাইলস করেছি, চকচকে ঝকঝকে করেছি, কিন্তু আফসোস হলো আমরা আমাদের সন্তানদেরকে মসজিদ মুখ করতে পারি নাই। কেন পারি নাই? আমরা আমাদের সন্তানদের হক নষ্ট করে ফেলেছি। সন্তান হলো প্রত্যেকটা বাবা মার কাছে আমানত। এই সন্তানদের উপরে বাবা মার অনেক হক আছে, আর বাবা মার উপরে সন্তানের অনেক হক আছে। প্রত্যেকটা বাবা মা যদি চেষ্টা করে সন্তানকে নেক নামাজি সন্তান হিসাবে গড়ে তোলা সম্ভব। দায়িত্ব পালনে যদি ব্যর্থ হয়, সন্তানের দায়িত্ব পালন ঠিক মতো যদি না করে, ও সন্তান দুনিয়ায় ভালো মানুষ হবে তারও গ্যারান্টি নেই, আর নাজাতও পাবে তারও কোনো গ্যারান্টি নেই। দুনিয়াতে আমরা মানুষ কেন আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসাবে, একজন ইমানদার, একজন খাঁটি মুসলমান হিসাবে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি নাই? এর মূল কারণ কি? কোথায় আমাদের ঘাটতি? কিভাবে আগামীতে আমাদের সন্তানগুলো ভালো মানুষ হবে, আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দির অন্তর্ভুক্ত হবে, সেই সমাধান খোঁজা দরকার আছে না নেই? 4টে পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। সমাজ কেন পরিবর্তন হয় না? নামাজি পর্দানশীরা কেন বাড়ে না?
আলোচনা পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে আমরা মানুষ এই 4টে পয়েন্ট তুলে ধরছি। বাবা মার দায়িত্বহীনতার কারণে আজ আমাদের সন্তানগুলো গাঁজা খায়। আজ আপনার সন্তান যদি মদ খায়, আপনার সন্তান যদি সূরা ফাতিহা না জানে, আপনার সন্তান যদি ভালো করে উজু করতে না জানে, এ দোষটা হলো আপনি বাবা আর মা আপনার। দুনিয়াতে আমরা বাবা মা, আমাদের সন্তানগুলো হলো আমানত। কেন আমাদের সন্তানরা ভালো পথে প্রতিষ্ঠিত হয়নি? 4টে পয়েন্ট তুলে ধরলে সোজা উত্তর বেরিয়ে আসবে। 1 নাম্বার পয়েন্ট তুলে ধরছি, দুনিয়াতে আমরা মানুষ, একটা মানুষের আল্লাহ যখন নির্দিষ্ট সময়ে যৌবন দেন, ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে দাম্পত্য জীবন শুরু হয়। 1-2 মাস না গড়াতে গড়াতে কিছুদিন যাওয়ার পর পরে ছেলে আর মেয়ে যখন স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হয়েছে, তখন তাদের মনে আশা জাগে, আল্লাহ পাক আমাদের পরিবারে যেন একটা সন্তান দেন। বিবাহ হওয়ার পর পর কিছুদিন না যেতেই যেতে মনে করে আল্লাহ আমাদের পরিবারে যেন একটা সন্তান দেন। একটা সন্তান যখন দুনিয়া আসে, ওই পরিবারে খুশির জোয়ার বয়ে যায়। দুনিয়াতে আমরা মানুষ, বলুন তো দেখি আমাদের জীবনে পোশাকের প্রয়োজন আছে না নেই? পোশাক ছাড়া একটা মানুষের জীবন চলতে পারে না। ইজ্জত আবরু ঢাকার জন্য এই প্রত্যেকের জীবনে পোশাক দরকার। ছোট একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার বাবা মা, তার আত্মীয় স্বজন, তার নানার বাড়ির মানুষজন সবাই মিলে ছোট বাচ্চার জন্য চতুর্দিক থেকে নতুন পোশাক কিনে দেওয়া হয় কি হয় না? নতুন পোশাক কিনে দেওয়া হয়। পৃথিবীতে একটা মানুষ যদি ভিক্ষুক হয়, মনে করুন তার 2টো হাত নেই, মানে রোজগার করতে পারবে না, ঠেলা গাড়িতে একজন নিয়ে যায় ভিক্ষা করে, ওই রকম মানুষ যদি সন্তানের বাবা হয়, সেও কি সন্তানের ক্ষেত্রে বলেছে আমি পোশাক দিতে পারবো না? বলেছে কি পোশাক দিতে পারবো না? এই কথা কোনো বাবা মা? মার বাবা যদি অন্ধ হয়, ভিক্ষা করে যদি সংসার চালায়, আল্লাহ জয় জয় ময় যদি ওই পরিবারের সন্তান দেন, ওই অন্ধ বাবা মা বলেন আমার সন্তানকে পোশাক দিতে পারবো না। পৃথিবীতে একটা সন্তান যতদিন না সে স্বয়ং সম্পূর্ণ হয়, যতদিন না সে লেখাপড়া শিখে ভালো মানুষ হবে, বাবা মা তার রোজগার কামাই খাবার আশা করে না। কমসে কম 20 বছরের আগে একটা ছেলে আর মেয়ে রোজগার করে বাবা মাকে খাওয়াবে, এই আশা অন্তত বাবা মা করে না। মেয়ে যদি হয় তাকে ভালো করে লেখাপড়া শিখিয়ে আদর যত্নে লালন পালন করে একটা ভালো ছেলের সঙ্গে বিবাহ দেবে, সে যেন সুখী হয়। আর ছেলে যদি হয় ও যতদিন লেখাপড়া শিখতে চায়, বাবা মা বলে যদি আমার যত কষ্ট হয় হোক, তুই আগে ভালো মানুষ হ, তারপরে রোজগার করবি। 20 বছরের আগে ছেলে হোক আর মেয়ে হোক, মেয়ে তো ইনকাম কামাই খাওয়ার প্রশ্ন বাবা মার মনে নেই, আছে কি? কেন শ্বশুর বাড়ি চলে যাবে? ছেলে যদি হয় অন্তত ভালো যদি পড়াশোনা করে, বাবা মা ভ্যান চালিয়ে লোকের কাছে মজদুরি করেও চেষ্টা করে ছেলেটা যেন মানুষ হয়। তাহলে 20 বছরে পোশাক কম লেগেছে? 20 বছরে পোশাক কি কম লেগেছে? এই 20 বছরে যত মানুষ আপনারা এই সদুরাটি গ্রামের মানুষ আছেন, কেউ বলতে পারবে না আমার সন্তানকে আমি পোশাক ছাড়া মানুষ করেছি? একবারও কেউ বলেছে যে আমি পোশাক দিতে পারবো না? আমাদের সন্তানদের জন্য পোশাক যতটা দরকার ছিল তার থেকে বেশি দিয়েছি না কম দিয়েছি? কম দেই নেই, অনেক বেশি দিয়েছি। কি দিয়েছি? অনেক বেশি দিয়েছি। লাগবে বছরে 4টে, কিনে দিয়েছি 8টা। পরার সময় হয়নি, এখন আর গায়ে হয় না। কথা ঠিক না বেঠিক? কারণ শরীরের বডি মানে বেড়ে গেছে, আর জামাটা আর এখন গায়ে ঢোকে না। ছেঁড়ার আগে ফেলে দেই। প্রত্যেকের বাচ্চাদের শোকেসে আলনায় আলমারিতে এক্সট্রা জামা কাপড় তোলা আছে না নেই? আছে না? তাহলে বলুন আমরা যারা বাবা মা পোশাকের ক্ষেত্রে অপারগতা স্বীকার করিনি। এটা একটা পয়েন্ট মনে রাখুন। আমি 4টে পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেমন মানুষের জীবনে পোশাক প্রয়োজন হয়, তেমনি মানুষের জীবনের খাদ্যের প্রয়োজন আছে না নেই? রিজিকের মালিক হলেন আল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
আমি আল্লাহ দুনিয়ায় যাদেরকে পাঠিয়েছি, যাদের রিজিকের প্রয়োজন, রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। রুজির মালিক আল্লাহ হলেও আমরা আল্লাহর নিয়ামত খাই, এটা অস্বীকার করা যায় না। তারপরে আমাদেরকে হালাল রুজির অনুসন্ধান করতে হয়। যদি ঝাড়িতে চাল না দেই, বলুন তো দেখি, নামাজের মুসল্লায় বসে যদি কাঁদি তো হাঁড়িতে কি ভাত আসবে? আগে হাঁড়িতে চাল দিতে হবে, ফসল ফলাতে হবে, পানি খেয়ে বেঁচে থাকি আল্লাহর নিয়ামত। শাক সবজি ফল ফুল এগুলো আল্লাহর নিয়ামত, আল্লাহ রিজিকের মালিক অস্বীকার করা যায় না। তারপরে আমরা যারা বাবা মা, আমরা নিজেরা হালাল রুজি উপার্জনের জন্য কষ্ট পরিশ্রম করতে হয় কি হয় না? একটা মা শারীরিক অসুবিধার কারণে যদি মায়ের স্তনে দুধ না হয়, ছোট বাচ্চাকে না খাইয়ে রাখি না, 400 গ্রাম দুধের প্যাকেট, দামি দামি ক্যাটাগরির কোয়ালিটির দুধ আছে, ছোট বাচ্চার জন্য কিনতে গেলে কোন দুধের প্যাকেটের কোম্পানির গায়ে 300 টাকা, 500 টাকা, 700 টাকা পর্যন্ত দাম ফেলা আছে। দুনিয়াতে আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে বাবা মা কোনোদিন বলি না তোকে খেতে দিতে পারবো না, বরং একটা সন্তান যদি আব্বার কাছে আবদার করে, আব্বা আজকে গোশত খাবো, আল্লাহ পাক বাবা মার মন কেমন করে দিয়েছেন, যতক্ষণ না সন্তানের মনের আশাটা মিটাতে পারে নিজের মন স্থির হয় না। আহারে আমার বাচ্চাটা আজকে আবদার করেছে এই খাবারটা খাবে, কাছে পয়সা না থাকলে অন্যের কাছ থেকে ধার করে, অন্যের কাছ থেকে চেয়ে নিয়ে হলেও বাচ্চার মুখে তার আহারটা পৌঁছে দেয় কি দেয় না? দেয় না? 20 বছরে একটা ছেলে হোক আর মেয়ে হোক কত টাকা খায় কোনোদিন হিসাব রেখেছেন? আজকে দিনে 50 টাকায় একজনের 3 বেলা খাওয়া হবে কি? 30-40 টাকা এমনি খেয়ে নেয়। কত খেয়ে নেয়? 30-40 টাকা এমনি খাবার খেয়ে নেয়। ওই 10 টাকার নোট দিলে এখন বাচ্চারা বলে 10 টাকায় কি হয়, ছুঁড়ে ফেলে দেয়। তো খুব যদি নিম্ন 50-60 টাকা হিসাব করেন তো 50 টাকা তো 3 স্বাদ হবে না। 20 বছর ধরে একটা বাচ্চা, ছেলে হোক আর মেয়ে হোক, কতটা খায় একটু হিসাব করে দেখেন। যদি এক মাসে 50 টাকাও করে হিসাব করেন তাহলে 1500, 12 মাসে 18,000। 18,000 হবে না। খুব নিম্ন যদি ধরেন তো 25,000। আমি খুব কমের উপরে বললাম, এতেও হওয়ার কাজটা নেই। তবে খুব নিম্ন যদি ধরেন তো 20 বছরে 25,000 করে যদি বছরে খায়, কলা হবে জানেন 5 লাখ। কত? ছেলে আজকে বড় হয়েছে, একটু বুঝতে শিখেছে। আব্বার মুখের উপরে বলে তুমি আমার জন্য কি করেছো? তোমার ওই বাবা মানুষের কাছে কোদাল দিয়ে মজদুরি করে করে রক্ত পানি করে গায়ের রক্তের পানি ঝরিয়ে ঘামগুলো, কত গেঞ্জি ভিজেছে, কত পোশাক ভিজেছে, বাড়ি আসলে গেঞ্জি নিংড়ালে টপ টপ করে ঘাম বের হতো। প্রতিনিয়ত কষ্ট করে করে তোমরা দুটো ছেলে আর মেয়ে তোমাদের পিছনে 10 লাখ টাকা খাইয়ে বসে রয়েছে। এখন মুখের উপরে বলে কি করেছো? যে 3টে বাচ্চাকে মানুষ করেছে, খুব নিম্ন পরিমাণে যদি সামান্য হিসাব করেন, ওই 3টে বাচ্চার পিছনে তোমার আব্বা ওই রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে, লোকের খেতে খামারে কাজ করে, ওই ভ্যান চালিয়ে লোকের বাড়িতে ডিউটি করে করে তোমার আব্বার জীবনের 15টা লক্ষ টাকা তোমাদের 3টে সন্তানের খাইয়েছে। তুমি যেদিন ছোটবেলা জেদ করেছিল আব্বা গোশত খাবো, সেদিন আব্বা অন্যের কাছে হাত পেতে ছোট করে, ছোট হলেও সেদিন ধার করে তোমার মুখে হাত তুলে দিয়েছিল। আজকে কিছু অপদার্থ, কিছু নাফরমান সন্তান আছে, আব্বা আমাকে বলে আমার জন্য কি করেছো? কি গো, নিম্ন 5 লাখ টাকা খাইনি? কত কষ্ট একজন বাবা আর মা করে। বাবা মা এমন এক নিয়ামত, নিজের গায়ের চামড়া ছিলে যদি জুতা বানিয়েও দেয় তো বাবা মা ঋণ শোধ হবে না। বলুন কম কষ্ট একজন বাবা আর মা করে? আব্বা আলাদা জিনিস, বাড়িতে এসে এত গেঞ্জিটা ঘামে ভিজে নিংড়ালে মনে হবে ঘাম বের হবে টপ টপ করে। ওই ক্লান্ত শরীর নিয়ে বাড়ি এসে ছেলে মেয়েকে দেখতে না পেলে জিজ্ঞেস করতো, কচি তোর ভাইটা কোথায় রে? কখনো স্ত্রীকে জিজ্ঞেস আমার সে ছেলেটা কোথায়, মেয়েটা কোথায়? আজ আব্বার জায়গাটা খালি। ওহ, আব্বার মতো করে আর কেউ খোঁজ খবর দেয় না। তোমার শ্বশুর এসেছে, অবশ্যই খাওয়াও। শ্বশুর বাড়ি গেলে যদি আদর যত্ন করে, তারা আসলেও তো করতে হবে। খাওয়াও না খাসির গোস্ত, কে মানা করেছে? খাওয়াও না তার জন্য গরুর গোস্ত, দেশি মুরগি, হাঁসের গোস্ত, ভেটকি মাছ, বাগদা চিংড়ি, গোলদা চিংড়ি, কে মানা করেছে? শ্বশুর আসলে 2000 খরচা হয়। তোমার আব্বা তার জীবনের কত পরিশ্রম তোমাদের সন্তানদের পিছনে ব্যয় করেছে। আজ আব্বাকে 200 টাকা দিয়ে তোমার বুক ফটে। আব্বার হক ফাঁকি দিয়ে
আর বরকতের তাবিজ খুঁজছো, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত হালসি করে আব্বা আমার হক ফাঁকি দিয়ে আর তাবিজ বেঁধেও বরকত হবে না। আব্বা মা আলাদা জিনিস। দুনিয়ার মানুষ ঘুমিয়ে যেত, বাচ্চাটা যখন অসুস্থ ছিল রাত 2টোর সময় মা মাথার ধারে বসে বসে কেঁদেছে। আল্লাহর কাছে কতবার বলেছে, আল্লাহ আমার এই সোনার মানিক বাচ্চাটাকে আপনি সুস্থ করে দেন। ওই মা মমতার হাত দিয়ে কতবার ঠোঁটে মুখে বুলিয়েছে, কতবার মাথায় হাত বুলিয়েছে, কতবার মুখে হাত বুলিয়েছে, কোলে তুলে কতবার মায়া মমতা ভরা চুমু দিয়েছে, না কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দাও। আর সেই মা কবরে, আজ সেই আব্বা কবরে, মায়ের মতো আব্বার মতো করে তোমার দুঃখ কষ্টের ভাগিদার আর কেউ হবে না। শাশুড়ির ভালোবাসার মায়ের ভালোবাসা তো এক না। শাশুড়ির মেয়েকে যদি ভালো রাখেন তো শাশুড়ি ভালোবাসবে, আর ভালো না রাখলে জামাইয়ের 12টা বাজিয়ে দেবে। কি মেয়ে যদি যা চায় তাই দেয়, মেয়ে যদি জেদ করে, যা জেদ করে জামাই তাই পূরণ করে, তখন বলবে সোনার জামাই। কে? আর যদি মেয়ের দাবি দাবা পূরণ করতে না পারেন, শ্বশুর বাড়ি গেলে ও শাশুড়ি চিনতে পারবেন এটা কোন জামাই। মা এমন এক জিনিস, সন্তান ভুল করে মাকে মারলেও মা সন্তানের জন্য কাঁদে। আব্বা এমন এক জিনিস, আব্বা থেকে সংসার থেকে আলাদা হয়ে ভোগ বিলাস করছো, আত্মীয় বন্ধু নিয়ে হাজার হাজার টাকা খরচা করছো, আব্বাকে আব্বা বলতে গেলে তোমার মুখে ব্যথা হয়। আব্বার সামনে যাও না 50 টাকা চাবে বলে। ছেলে এখন আলাদা হয়ে গেছে, আব্বা বয়স হয়ে গেছে, আর খাটার মতো শক্তি নেই। ছোটবেলায় বলেছিল, আব্বা আমাকে টাকা দাও। আব্বা বলেছিল, কচি 10 টাকা নেই, টান বেড়ে ফেলে দিয়েছিলাম। আব্বা রাগ করিনি, মুচকে হেসেছিল। আবার বলেছে, এদিকে রাগ করিস নে, 20 টাকা নিয়ে যা দোকানে। আজকে আপনার কাছে 50 টাকা চেয়েছে, দেখা হলে শুধু পয়সা আছে, ওই জন্য তো সামনে যায়নি। ছেলে এখন আলাদা হয়ে গেছে, স্ত্রীকে বলছে, এই টাকাটা আব্বাকে দিবি। ভদ্রলোকের মেয়ে দিল কলজাটা এত বড়, বসে বসে পুঁতি পড়ছে, বুড়োটা যে কবে মরবে, সব সময় টাকা 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 টাকা, যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। ছেলের টাকা তার বাপকে দেবে, যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে, কলজে ফেটে যাচ্ছে। বরকত খুঁজছেন? বরকত ডাক করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? ওহ, সন্তান আর বাবা মা এটা আলাদা একটা নিয়ামতি সম্পর্ক। 20টা বছর কোনোদিন বাবা মা আশা করিনি আমার ছেলে এই ছোটবেলায় কাজ করুক। একটু হাত ধরা হয়েছে, স্কুল ছুটি করছি, চল না বাবা আজকে একটু মাঠে যাই। রোদের সময় ছেলেটা ঘেমে গেছে, আব্বা বলেছে, কচি তুই বাড়ি যা, আমি যাচ্ছি। বলিনি? তুই বাড়ি যা, আমি যাচ্ছি। ঘেমে গেছে, আব্বার মনটা নরম হয়ে গেছে, তুই বাড়ি যা। আব্বা খেটেছে মাঠে। আপনার জীবনের 20টা বছর আপনি 5 লাখ টাকা আব্বার মাথার ঘাম পায়ে পড়া পয়সা খেয়ে বসে আছেন, আর এখন মুখের উপরে বলছেন আপনি আমার জন্য কি করেছেন। এখন বড় হয়েছেন তাই। আল্লাহ আমাদের সন্তানদের বুঝদান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওয়াজের লাইন আমি ভুলে যাইনি। যেটা বোঝাতে চাইছিলাম, প্রথম নম্বরে যেটা বলেছি, আল্লাহ পাক আমাদের যে সন্তান দেন, বাবা মা যত গরিব হোক, ভিক্ষুকও যদি হয়, ভ্যান চালকও যদি হয়, সন্তানকে পোশাক দিতে পারবো না এই কথা বলে না। বাবা মা যদি গরিব হয়, ভিক্ষুকও যদি হয়, ভ্যান চালকও যদি হয়, সন্তানকে খাবার দিতে পারবো না এই কথা বলে না। বরং 20 বছর ধরে আমরা একটা সন্তানের পিছনে কমের উপরে নিম্ন হিসাব যদি ধরেন 5 লক্ষ টাকা খাইয়ে দিয়েছি না দেয়নি। দুনিয়াতে আমরা বাবা মা, আমরা তো খাবার দিতে পারবো না অপারকতা স্বীকার করিনি, বরং তাদের জন্য আমরা এত চিন্তা ফিকির করি, আমার বাচ্চা কম খেলে রোগা হয়ে যাবে, নিজে না খেয়ে তাদের খাবার তাদের পাতে উঠিয়ে দেয়। ছোট বাচ্চা খেতে পাচ্ছে না, মা তাকে কোলে তুলে চেপে চেপে খাওয়ায়, মাঝে মাঝে বমি করে দেয় কি দেয় না, খাবারে কমি রাখেনি। 3 নাম্বার পয়েন্ট, দুনিয়াতে আমরা মানুষ, আমাদের জীবনে যেমন পোশাক দরকার, আমাদের জীবনে যেমন খাবার দরকার, আল্লাহ কার কখন কোন রোগ হবে আমাদের কারোরই জানা নেই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা অসুস্থ আছেন শেফায়ে কুল্লি দেন, আমাদের যতদিন হায়াতে রেখেছেন আল্লাহ কঠিন কঠিন রোগ বিমার থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিমার রোগ আল্লাহ পরীক্ষা নেন, কিছু কিছু মানুষের জীবনে এমন কঠিন পরীক্ষা এসে যায়, উত্তীর্ণ হওয়া মাঝে মাঝে কঠিন হয়ে যায়। 50 বছরে জমা করা পয়সা চিকিৎসায় মাঝে মাঝে 5 দিনে ঠাঁই পায় না। ঠিক বলছি না ভুল বলছি?
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা বাচ্চা যখন অসুস্থ হয় কোনো বাবা মা কি বলতে পারে আমার পয়সা নেই, ও মরে যায়, যাক, আমার দেখার দরকার নেই, ওকে আমি চিকিৎসা করতে পারবো না? এমন কথা কি কোনো বাবা মাকে আজ পর্যন্ত বলতে শুনেছেন? শুনবেনও না। আর বাবা মা নিজের মন থেকে সন্তানের জন্য কোনোদিন এমন কথা বার করতে পারবে না। সন্তান অসুস্থ হলে বাবা মার কাছে পয়সা না থাকলে ধার করে, ঘরটা জরাজীর্ণ ভেঙে যাওয়ার মতো উপক্রম মনে মনে করেছে, আমার এই বর্ষাতে অনেক কষ্ট হয়েছে, এই বর্ষাটা গেলে কিছুদিন পরে ঘরটা মেরামত করব, ঘরের চালটা ঠিক করব, হয়তো বা খড়ের চাল, হয়তো বা টিনের চাল, হয়তো বা টালির চাল, এই ঘরটা যদি ছাদ দিয়ে ভালো করে রেখে যায় আমাদের সন্তানের অসুবিধা হবে না। এখন এই টাকা জমিয়েছে 10 বছর ধরে তিলে তিলে জমানো, মনটা চেয়েছে একটা পোশাক কিনে নি, আমার বাচ্চার জন্য ঘর মেরামত করতে হবে, সামনে কাজ, কত মানুষ কত কষ্ট করে টাকা জমায়, 10 বছরের জমা করা পয়সা ঘরটাকে মেরামত করবে। যদি তার বাচ্চা অসুস্থ হয়, হঠাৎ ডক্টর যদি বলে অপারেশন করা লাগবে, আর এই মুহূর্তে 2 লক্ষ টাকা দরকার, কোনো বাবা মা কি বলে আমি ঘরে ছাদ দেব, বাচ্চা মরে যায়, যাক? বলবে ঘর যাই হোক 2 বছর পরে হবে না 10 বছর পরে হবে, আমার বাচ্চাটা আগে সুস্থ হোক। 10 বছরের জমা করা পয়সাটা দিয়ে বাচ্চার পিছনে কষ্ট করে কোনোদিন বাচ্চাকে তুলনা দেয়নি, তুলনা দেয়নি যে তোকে এই করেছিলাম ওই করেছিলাম। 2 দিন আব্বার পিছনে খরচা করে তোমার পিছনে কত কি আমি করেছি, কত তুলনা দেয়, ছেলেও দেয়, বৌমাও দেয়। ওহ, বাবা মার মনটা আলাদা। বাবা মা এই 10 বছরের জমা করা পয়সা খরচা করে বলে আমার টাকা যায়, যাক, আল্লাহ আমার বাচ্চাকে তো সুস্থ করেছে, বলে কি বলে না? দুঃখ করে না, বরং আনন্দিত হয়, দুঃখ করে না। তাহলে যখনই অসুস্থ হয়েছে 20 বছরে, কখনো সর্দি, কখনো কাশি, কখনো জ্বর, বলো দিন আমাদের বাবা মা কোনোদিন বলেছে আমরা ডাক্তার দেখাতে পারবো না? রাস্তার ধারে 5 কাঠা জমি, চাষবাস করে, সবজি চাষ করে একটু সংসারে আর্থিক সচ্ছলতা হয়, যখন কাছে টাকা না থাকে, নিরুপায় হয়ে গিয়ে একটা বাবা মা মনে মনে করে জমি দরকার নেই, আমার বাচ্চাটা যদি বেঁচে থাকে। এই জন্য জমি বিক্রি করেও বাচ্চার চিকিৎসা করে, কি করে না? ও ভাইরা, বাবাজিরা, এমন হয় নিজের জমানো পয়সা নেই, বিক্রি করার মতো জমি জায়গা নেই, যে মানুষটা কোনোদিন পেটের জন্য, নিজের জন্য কারোর কাছে হাত পাতেনি, একবেলা না খেয়েছিল, কিন্তু মানুষের কাছে ছোট হয়নি। আজ বাচ্চা অসুস্থ, জমা করা পয়সা নেই, আজ বাচ্চা অসুস্থ, জমি বিক্রি করার মতো জমি জায়গা নেই, নিরুপায় হয়ে গিয়ে কত বাবা মা আছে দেখবেন মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে, চোখ দুটা ছলছল করে, এসে বলে ভাই আমার বাচ্চাটা অসুস্থ, কিছু টাকা আমাকে সাহায্য করেন। অনেক মানুষ আছে দেখবেন কখনো না কখনো আপনার চোখের সামনে পড়েছে, বাচ্চার জন্য ভিক্ষা করতে বেরিয়েছে, তারপরেও বাবা মা বলে না আমার বাচ্চা কি চিকিৎসা করাতে পারবো না। বাচ্চার জন্য একটা বাবা মা চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় ভিক্ষার পথ বেছে নেয়, কি নেয় না? নিয়েছে না নেয়নি? 20 বছরের সর্দি কাশি জ্বর এখন হলে 2000 টাকা কমের উপরে যায়। হ্যাঁ, একবার যদি জ্বর হয়, এখন ব্লাড টেস্ট করো, এখন তো শুধু পরীক্ষা, এমন পরীক্ষা মানে ডক্টরের কাছে গেলে শুধু পরীক্ষায় টেস্ট করে করে হাফ ফেল। কি কত রকম পরীক্ষা নিরীক্ষা, এখন কঠিন চিকিৎসা, এখন খুব কঠিন। গরিব মানুষ, এদের জীবনে একটা কঠিন পরীক্ষা। একটা পরীক্ষায় একটু রোগ হলে বড় বড় টেস্ট করতে গেলে খরচা আছে না নেই? আছে না? অর্থাৎ এই পরিস্থিতিতে একটা বাবার মা কত কষ্ট করে সন্তানদের জন্য 20 বছরে কমের উপরে 20-50 হাজার, কেউ 1 লাখ টাকা খরচা করেনি। কোনোদিন বলেছে বাচ্চাকে চিকিৎসা করাতে পারবো না? বলিনি। তাহলে পোশাকে না করিনি, খাবারে না করিনি, আর চিকিৎসা না করি। 3টে ক্ষেত্রে কোনোদিন কমই রাখিনি। কি রাখিনি? কোনোদিন বলিনি যে পোশাক দিতে পারবো না, খাবার দিতে পারবো না, চিকিৎসা করতে পারবো না। এখানে না করেছে কেউ? আমরা কেউ
করিনি। আর একটা পয়েন্ট, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমরা যেমন খাদ্য পোশাক আর চিকিৎসায় কোনোদিন কমি রাখিনি, বাবা মা আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তারপরে বলুন তো, অনেক মানুষ আছে দেখবেন আজকে নিজের নামটা লিখতে পারে না, টিপসই দেয় ব কলমে, তারপরে তার মনে আশা, আল্লাহ আমাকে দুটো বা তিনটে মেয়ে সন্তান দিয়েছেন, এদেরকে আমি ভালো করে লেখাপড়া শেখাবো। কত কষ্ট করে আজকে সরকারি স্কুলের শিক্ষার মান একেবারে তলানিতে। কি কঠিন সময় আমাদের মাঝে এসেছে। একটা গরিব মানুষ তার সন্তানকে আমার আল্লাহ হয়তো স্মৃতিশক্তি খুব সুন্দর দিয়েছে, এই ছেলেটা যদি ভালো পরিবেশে পড়াশোনা করে আগামী দিন একটা ভালো মানুষ হবে, কিন্তু পয়সার অভাবে একটা মানুষ তার সন্তানকে ভালো মানুষ করতে পারছে না। এই রকম কঠিন পরিবেশ বর্তমান সময় আমাদের সামনে এসেছে না আসে নাই? স্কুলগুলো শুধু নামেই বিল্ডিং, হ্যাঁ, আর মাস্টারগুলো যথেষ্ট বেতন পাচ্ছে, পাস আর ফেল তুলে দেওয়ার পরে এমন কঠিন হালাত এসে গেছে, পরীক্ষা দিতে যাচ্ছে, কি পরীক্ষা ছাত্ররা জানে না। ঠিক বলছি না ভুল বলছি? এটা গরিবদের হাতেও মারা আর ভাতেও মারা, এ জালে ফাঁক, গরিবদের হাতেও মারা আর ভাতেও মারা। যদি টাকা থাকে, বেসরকারি মিশনে স্কুলে ভর্তি করতে গেলে অনেক টাকা দরকার, যদি টাকা থাকে তো একাধিক প্রাইভেটের মাস্টার ধরতে গেলে সেখানে খরচা দরকার আছে না নেই? আপনি তো পারবেন না। তাহলে আপনার ছেলেটা স্মৃতিশক্তি যদি ভালো হয়, ওকে দিয়ে ভালো মানুষ করা সম্ভব ছিল, অর্থ নেই বলে আপনি হেরে গেলেন, আছে না নেই? আজকে বেসরকারি স্কুলে মাস গেলে তাকে আলাদা খরচা, প্রাইভেটের আলাদা খরচা। ছোট বাচ্চা একটু বড় হয়েছে, 3 বছর 3.5 বছর বয়স, আব্বা তাকে আদর্শলিপি বই কিনে এনে দিয়েছে, ছড়ার বই কিনে এনে দিয়েছে। ওই বাচ্চাগুলো তখন স্কুলে ভর্তি করা হয়নি, অ ক খ মুখস্থ হয়ে গেছে, ABCD মুখস্থ হয়ে গেছে, হাট্টি মাটিম কবিতা মুখস্থ হয়ে গেছে, আতা গাছে তোতা পাখি মুখস্থ হয়ে গেছে। আপনার বাচ্চাকে নিয়ে আপনি লেখাপড়া শেখাবেন, ডক্টর করবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, এতে আমার কোনো আপত্তি নাই। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া জাতির ডেভেলপ সম্ভব নয়। শিক্ষার বিরুদ্ধে আমার বক্তব্য নয়, শিক্ষার বিরুদ্ধে ইসলামও নয়, বরং আমরা যে ইসলাম মেনে চলি, আমার আল্লাহ শিক্ষার গুরুত্ব যেটা পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন, পৃথিবীতে কোনো ধর্ম তো শিক্ষার গুরুত্ব বোঝায়নি। অবশ্যই আপনার সন্তানকে চাকরিজীবী করুন। আমার একটা ভাই যদি সুপ্রিম কোর্টের বিচারপতি হয়, আমার একটা ভাই যদি হাইকোর্টের উকিল হয়, আমার একটা ভাই যদি দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়, সেটা তো আমার কাছে গর্বের। ইসলাম তো শিক্ষার বিরুদ্ধে নয়, বরং পৃথিবীতে ইসলাম হলো মনুষ্য জাতির জীবন ব্যবস্থা। দেশের সুনাগরিক হতে গেলে, দেশ পরিচালনা করতে গেলেও শিক্ষার দরকার আছে না নেই? একটা শিক্ষামন্ত্রী হতে গেলে তাকে তো ইংরাজি বাংলা জানতে হবে, জেনারেল শিক্ষা শিক্ষিত হতে হবে। তা আমার ইসলাম তো শিক্ষাতে নিষেধ করিনি, বরং ইসলাম কোরআনুল কারীমের মধ্যে, আমার ধর্মের মধ্যে যে শিক্ষার গুরুত্ব বোঝানো হয়েছে। পৃথিবীতে আজকে যারা ইয়াং জেনারেশন যুবক ভাইয়েরা আছো, গুগলে গিয়ে সার্চ করো, চ্যাট জিপিটি, AI কে জিজ্ঞাসা করো, গোটা বিশ্বে মুসলমান একটা সম্প্রদায় আছে ইসলাম ধর্মাবলম্বী, এছাড়াও ইসলাম ছাড়া পৃথিবীতে টোটাল কত ধর্ম আছে। গুগল আপনাকে তথ্য দেবে 3,500-এর বেশি, প্রায় 4,000-এর মতো ধর্ম আছে। কতটা? 3.5 থেকে 4,000-এর মতো ধর্ম আছে। আমার ইসলাম শিক্ষার বিষয়ে যতটা গুরুত্ব বুঝিয়েছে, পৃথিবীর কোন ধর্ম এতটা গুরুত্ব বুঝিয়েছে বলে আমার জানা নেই। কথা বুঝতে পারছেন? কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাজিল করলেন, যে মহাগ্রন্থ আল কোরআন, মহামানিত আল কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। 23 বছর ধরে আমার নবীর উপর আমার আল্লাহ আসমানি কিতাব, আল্লাহরই বাণী কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এই কোরআনুল কারীম নাজিল সর্বপ্রথম সূচনা করলেন, সেটা ছিল রমাদানুল মোবারক মাস, রাতটা ছিল লাইলাতুল কদরের রাত। আমার নবী হুজুর আমার মক্কার শহর থেকে কয়েক কিলোমিটার দূরে জাবালে নূর, গারে হেরা বলে আপনারা যেটা জানেন, ওই পর্বতের একটি গুহায় আল্লাহ নবী ধ্যানে মশগুল
মশগুল থাকতেন। নবী আমার ধ্যানে মশগুল ছিলেন। জাবালে নূর পাহাড়ের পর্বতের গুহাতে রমাদানুল মোবারক মাসে লাইলাতুল কদরের রাতে আমার আল্লাহ সর্বপ্রথম কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করেছিলেন। যে কোরআনুল কারীম পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব, এই কোরআনুল কারীমের প্রথম শব্দ প্রথম বাক্য দিয়ে আল্লাহ সূচনা করলেন ইকরা, অর্থাৎ পড়ো। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। নবী আমার সোনা জবানে বললেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় হলো মায়ের দোলনা থেকে শুরু করে আর কবরে যাবার আগ মুহূর্ত পর্যন্ত। এত মহান কথা, এত মহান কথা পৃথিবীর কেউ বলেছে বলে আমার জানা নাই। অবশ্যই আপনার সন্তানকে আপনি নামটা মুখস্থ করান, এবিসিডি মুখস্থ করান, ইংরেজি শেখান, আপনার সন্তান চাকরিজীবী হোক, এটা আমিও চাই। আমি দোয়া করি আল্লাহ পাক আপনার সন্তান দিয়েছেন, তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করবেন, এতে আমার আপত্তি নেই। বলুন তো আমরা যারা বাবা মা আমাদের সন্তানদের লেখাপড়া শেখানোর জন্য আমরা কি চেষ্টা কেউ কম করেছি? কোনদিন কোনো বাবা বলেছে তোকে পড়াতে পারবো না, তুই ওইভাবে মূর্খ হয়ে থাক? ভ্যান চালিয়ে এসে বলে তুই মানুষ হ। যদি পড়াশোনা না করে বলে কচি বাবা বদমাশি করিস নি, কি লাগবে তুই বল, তুই লেখাপড়াটা রানিং কর। বলে না? ভ্যান চালিয়ে একটা সন্তানকে ডক্টর করেছে, এরকম নজির আছে না নেই? একজন মানুষ লোকের বাড়ি কাজ করে করে তার ছেলেটাকে লেখাপড়া শিখে চাকরি পেয়েছে, এরকম নজির আছে না নেই? এর বিরুদ্ধে আমার বক্তব্য নয়। তাহলে 20 বছর একটা ছেলে হোক মেয়ে হোক লেখাপড়া শেখাতে গেলে মেয়েদের ক্ষেত্রে আবার চাপ বেশি। যদি লেখাপড়া না শেখায় তো ভালো পরিবারে বিয়ে দেওয়া একটু হ্যাঁ দেন না। ও ভালো মানুষ হবার থেকে চিন্তা লেখাপড়া শিখে ভালো মানুষ হবে সেই চিন্তার থেকে বিয়ে দেওয়ার চিন্তাটা মাথায় বেশি ঘোরে। কি আমাদের উদ্দেশ্য হবে মেয়েটাকে ভালো মানুষ করা। বিয়ে দিতে অসুবিধা হবে বলে না, আল্লাহ হায়াত মউত বোঝা যায় না। আপনি বিয়ে দেওয়ার নিয়েতে তাকে মানে লেখাপড়া শেখাচ্ছেন, অনেকের বাচ্চা তো বিয়ে দেওয়ার আগেই মরে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? তাকে তো ভালো মানুষ করা মূল টার্গেট থাকতে হবে। কথা ঠিক না ঠিক? তারপরে 20 বছরে বই খাতা, প্রাইভেটের টাকা, টিফিন খরচা। একটা বাবা আর মা কম খরচা করেছে? কম খরচা করিনি। নিম্ন যদি হিসাব করেন জেনারেল শিক্ষার প্রাইভেট স্কুল কলেজ বই খাতা প্রাইভেট এসব একটা খরচা। প্রত্যেক দিন 3 টাইম খাওয়াতে হিসাব করেছিলাম কমের উপরে 5 লাখ। 20 বছরে ক লাখ? 5 লাখ। 10 লাখ টাকা 20 বছরে একটা বাচ্চার পিছনে কুলাবে না। যে বাচ্চাটা এমএ পাস করেছে, বিএ পাস করেছে, মানে বিএড করেছে, ডবল এমএ করেছে, যে বাচ্চাটা আজকে ছেলে হোক আর মেয়ে হোক লেখাপড়া শিখেছে, তার আব্বা কমের উপরে 10 লাখ টাকা প্লাস তার পিছনে খরচা করেছে। কমে হিসাব আসবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা কি অপারগতা স্বীকার করেছি? আমার বক্তব্যটা আমি কিন্তু ওই ফেলে যাওয়া মানুষ না। যারা আমাকে চেনেন আমি একবার গুছিয়ে পাট পাট করে কথা বলি। প্রথম পয়েন্ট ছিল আমরা পোশাকে অপারগতা স্বীকার করিনি। দ্বিতীয় পয়েন্ট ছিল খাবারে অপারগতা স্বীকার করিনি। তৃতীয় পয়েন্ট ছিল চিকিৎসায় অপারগতা স্বীকার করিনি। চতুর্থ পয়েন্ট ছিল জেনারেল শিক্ষা অপারগতা স্বীকার করিনি। এই 4টে পার্টে আমরা বাবা মা কেউ অপারগতা স্বীকার করিনি। কিন্তু আমরা নামাজ, কোরআনুল কারীম, সুন্নাতের শিক্ষা, ইসলামের শিক্ষা, এই 4টে যদি পারি তো এটা পারবো না কেন? আমার মনে হয় এই 4টের জন্য পোশাক, চিকিৎসা, খাবার আর জেনারেল শিক্ষা, এই 4টের জন্য যা সময়, যা মেহনত, যা চেষ্টা, যা টাকা খরচা করেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে যে শিক্ষা দরকার, সুন্নাতের শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, এই 4টে যদি পারি তো 5 নম্বরটা কেন পারবো না? এই 4টের পিছনে যা সময় কষ্ট দিয়েছি, এর 10 ভাগের 1 ভাগ টাকা, 10 ভাগের 1 ভাগ সময়, 10 ভাগের 1 ভাগ যদি চেষ্টা করতাম, আমাদের প্রত্যেকটা সন্তান নামাজি হয়ে যেত, প্রত্যেকটা সন্তান পর্দানশীনা হয়ে যেত, প্রত্যেকটা সন্তান আজান হলে ওই চায়ের দোকানে বসে, ওই মাচার বসে, রাস্তার ধারে বসে, ও ফ্রি ফায়ারে, পাবজিতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, নাটকে, গাঁজায়, মদে ওখানে জড়িয়ে থাকতো না। থাকতো কি? এই 4টে যদি পারি তো এটা কেন পারবো না? এটা কেন পারবো না? এই জায়গাটা আমার প্রশ্ন। বলুন পরিবর্তন হয় না কেন? মোটামুটি বুঝতে পারছেন? আমি এই জায়গাটা একটু পরিষ্কার করবো ইনশাল্লাহ। অনেক মানুষ এসে গেছেন, একটু তাকবীর দেন তো। না, আর এই তাকবীর খিদে লাগার তো কথা না।
আমার মনে হয় প্রত্যেক দিন এরকম মাহফিল হলে অন্তত আমি খুব খুশি হব। আজকে যেরকম 10টায় শেষ হবে, কটা শেষ হবে? একটা মানুষকে সারা রাত ওয়াজ শোনানো জরুরি না। একজন আলেম যদি 2 ঘন্টা আমল দেয় আর ওই 2 ঘন্টার আমল যদি মেনে নেয়, তার জীবন অর্ধেকের বেশি পরিবর্তন হয়ে যাবার কথা। ঠিক বলছি না ভুল বলছি? এতে আপনারা যারা এসেছেন কেউ কেউ অনেক সারাদিন কষ্ট করেছেন না, কষ্টের পরে মনে হচ্ছে একটু বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে পারলে ভালো হতো। এই 2 ঘন্টা কষ্ট করে বসতে পারবেন, 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টায় মানুষটার জন্য বসে থাকা সহজ হবে? হবে না। এমন বয়স্ক মানুষ আছেন আর শরীরে আগের মতো শক্তি নেই, হাঁটুতে ব্যথা, কোমরে যন্ত্রণা, একটু কাতলে ঘুমালে ভালো হয়। 2 ঘন্টা বসে থাকতে পারেন, 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা বসতে পারবেন? তখন শ্রোতা ভাগাভাগি হবে, এই বক্তার কাছে কিছু বসলো, আরেক বক্তার কাছে কিছু বসলো। আবার কালকে এমন মানুষ আছেন সকালে উঠলে আপনার কাজে মন দিয়ে বেরোতে হবে, সময় দেওয়া আছে, ব্যবসায়ী মানুষ, চাষি মানুষ, তাহলে আপনাদের রাত জাগলে অনেক কষ্ট হবে। এরকম যদি প্রত্যেকদিন রাত 10টা পর্যন্ত জলসা হতো খুব ভালো হতো, কিন্তু কখনো কোনো পরিস্থিতিতে রাত বেশি করে সেটা আলাদা প্রসঙ্গ। তো আজকে বেশ এত মানুষ এসেছেন, একটু আওয়াজ দেন নারে তাকবীর। এখন কেউ কেউ ফাঁকি দিচ্ছেন, কাকে ফাঁকি দিচ্ছেন? আমাকে না নিজেকে না আল্লাহকে? নিজের ফাঁকি নিজে দিচ্ছেন। এরকম জায়গায় এসে আল্লাহ বলনেওয়ালা জায়গা, আল্লাহ বলনেওয়ালাদের সহবাতে বসে, এখানেই বসে যদি মুখ থেকে আল্লাহ শব্দটা বের করতে না পারেন, তো আপনি যখন একা থাকেন তখন আল্লাহকে ডাকেন বলে মনে হয়। একটা আওয়াজ দেন নারে তাকবীর। আর একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামাত হিজবুল্লাহ সদুরাই গ্রামবাসী বৃন্দ, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, যেটা বোঝাতে চাইছিলাম, আমি কোরআনুল কারীমের 28 নম্বর পারা থেকে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আপনাদেরকে শুনিয়েছি। আর একবার মনে করিয়ে দেই, আল্লাহ পাক সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহল পরিবার বর্গকে বাঁচাও। এই আহল পরিবারের মধ্যে আপনার সন্তান আছে না নেই? আপনার সন্তানের উপরে আপনার যতটা দায়িত্ব, আমি হুজুর আমার অতটা দায়িত্ব নয়, জলসা কমিটির অতটা দায়িত্ব নয়, বরং আপনার সন্তান আপনার কাছে আমানত। আমার আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে তাকে নামাজের শিক্ষা দরকার আছে না নেই? ওযুর শিক্ষা, তাকে দুনিয়াতে পাক সাফে গোসল করার শিক্ষা, বড়দের সঙ্গে কিভাবে আদবে চলতে হয়, চলাফেরার ক্ষেত্রে বেসিক শিক্ষাটা দরকার, প্রত্যেকের জীবনে আছে। আজ আপনার সন্তানটার 18 বছর বয়স হলো, ছেলে হোক আর মেয়ে হোক, ওই বাচ্চাটা সূরা ফাতিহা জানে না। 18 বছর ধরে 4 লাইনের সূরা ফাতিহার 7টা আয়াত আপনি মুখস্থ করাতে পারলেন না। আল্লাহ আপনাকে 2টো সন্তান দিলেন, 18 বছর সময় পেলেন, তাকে নামাজের নিয়তটা শোনাতে পারলেন না। আর বছরে একদিন জলসা দিয়ে একজন হুজুরকে দাওয়াত করে গ্রামের 200 মানুষকে বসিয়ে দেবেন, আপনি 20 বছর সময়ে 2টো বাচ্চাকে সূরা ফাতিহা শেখাতে পারলেন না। আর সারা গ্রামের মানুষকে একজন বক্তার সামনে বছরে একদিন বসিয়ে দিলে, ওই বক্তাটা কি আপনার সন্তানকে আল্লাহর ওলি বানিয়ে দিতে পারবে? পারবে কি? 20 বছর সময় পেলেন, সূরা ফাতিহা মুখস্থ নেই। দোষটা মনে হয় জলসা কমিটির নাকি? দোষটা মনে হয় বক্তার। হাট্টি মাটিম যদি মুখস্থ হয়, আতা গাছে তোতা পাখি যদি মুখস্থ হয়, 10 পর্যন্ত যদি নামতা মুখস্থ হয়, 40টা যদি গালাগালি মুখস্থ হয়, তো সূরা ফাতিহা মুখস্থ নেই কেন? কার দোষ? অন্যের ঘাড়ে ঠেলে দিচ্ছেন। তোরা জলসা দিয়ে কটা মানুষকে পরিবর্তন করেছিস? এই দায়িত্ব তো আপনার ছিল। আপনি বাবা আর মা কাজ থেকে বাড়ি ফিরে সন্ধ্যাবেলা 10টা মিনিট বসতে পারতেন। খাবার নিয়ে বাড়ি এসেছেন, বাচ্চাকে কোলে নিয়ে বলতে পারতেন ঠোঁটে মুখে চুমা দিয়ে, কচি আব্বা কি মা ছোট বাচ্চাকে যা আদর করে বলি, আম্মু তোমার জন্য একটা খাবার এনেছি, একটা উপহার আছে, আমার সঙ্গে সূরা ফাতিহাটা একবার পড়ো তো। আমার সঙ্গে সূরা ফাতিহা একবার পড়লে আমি তোমাকে খাবারটা দেবো। মেজাজ হতো আব্বার সঙ্গে সূরা ফাতিহা মুখস্থ করলে আব্বা আমাকে খাবার দেয়। 3 বার পড়াতেন, খাবারটা হাতে দিতেন। আপনি পাশে মোবাইল দেখছেন, আপনার ছেলেটা বড় হচ্ছে, আপনি দেখছেন মোবাইলে সে মার 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 মার, কি পাবজি ফ্রি ফায়ার। ছেলেটা দেখছে আব্বা বিড়ি টানছে, ছেলেটা দেখছে আব্বা বলছে কচি দোকানে যা 2টো শান্তি গুটকাতে রেঙ্গেনে দে। তো কি শিখবে?
আপনি চাইলে সূরা ফাতিহাটা শেখাতে পারতেন না? চাইলে ওযুর পদ্ধতি শেখাতে পারতেন না? চাইলে গোসল কিভাবে করতে হয় শেখাতে পারতেন না? আপনি বাবা যদি চেষ্টা করতেন, তাকে পোশাক দিলেন, চিকিৎসা দিলেন, খাবার দিলেন, তাকে ইংরেজি বাংলা শেখাতে পারলেন, আর সূরা ফাতিহাটা শেখাতে পারলেন না, এটা কি অসম্ভব ছিল না সম্ভব ছিল? একটু হ্যাঁ দেন না। আল্লাহর হুকুম আমাদের জন্য বোঝা নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন আমি আল্লাহ বান্দা যেটা পারবে না সেটা কারোর উপরে বোঝা হিসাবে চাপিয়ে দেই না। আজকে আমাদের মায়েদের যদি চেষ্টা থাকে সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, ওই সন্তানকে নামাজের শিক্ষা দেবে, ওই সন্তানকে সুন্নাতের শিক্ষা দেবে, সে ডক্টর হলেও নামাজি হবে, মাস্টার হলেও নামাজি হবে, বিচারক হলেও, নেতা মোড়ল মাতব্বর হলেও নামাজি হবে। সন্তানকে যদি বাবা মা চেষ্টা করে, তার পরিবারের যারা গার্জেন দাদু দাদিমা চেষ্টা করে, প্রত্যেকটা সন্তান, আমাদের সন্তানগুলোকে নামাজ শেখানো সম্ভব। ও ভাইজানেরা, সদুরাইট গ্রামের সোনার মানিক যুবক যারা, আব্বারা মায়েরা, আপনি পারিবারিক ভাবে যদি সন্তানকে নামাজের শিক্ষা, জাহান্নামের আগুন থেকে বাঁচার শিক্ষা, ইসলামের শিক্ষা দেওয়ার যোগ্যতা আপনার না থাকে, আপনি প্রাইভেট পড়িয়ে তাকে মাধ্যমিক পাস যদি করাতে পারেন, অন্তত 24টা ঘন্টার ভিতরে 10টা মিনিট করে যদি একজন আলেমের সোহবাতে প্রত্যেকটা মহল্লায় যদি মসজিদ থাকে, মসজিদের আন্ডারে একটা মুক্তবের শিক্ষা থাকে কি থাকে না, হাত ধরে 10টা মিনিটের জন্য একটা আলেমের সোহবাতে বসিয়ে দেন। যদি 3 বছর বা 2 বছর 10 মিনিট করে একজন আলেমের সোহবাতে বসে, বলুন তো কমের উপরে তার 5টা 7টা সূরা মুখস্থ হবে কি হবে না? অধিকাংশ মানুষ, আজকে একটা মানুষ মাইয়েত হয়ে গেলে সারা এলাকার মধ্যে শোকের ছায়া নেমে আসে। 70ও যদি হয় মনটা কাঁদে, আহারে লোকটা চলে গেল। মনে মনে হয় জানাজা হবে জোহরের নামাজের পরে, 70 হলেও হয়তো যতদিন বেঁচে ছিল তার সঙ্গে তার মনের মিল ছিল না। তারপর ওই মানুষটা তার জানাজা পড়ার জন্য আসে কি আসে না? গ্রামে একটা মানুষ মারা গেলে হয়তো বা 1000 বেশি 1000 প্লাস যদি জানাজার ময়দানে জনগণ হাজিরা দেয়, ক্ষণিকের জন্য ছেলে যে মানুষটা মারা গেল তার ছেলে মেয়েদের মনটা হয়তো বড় হয়, আজ আমার আব্বা জানা যায় 1000-এর বেশি মানুষ হয়েছে, কিন্তু অতি বাস্তব যেটা হলো, দুঃখের সঙ্গে বলতে হয়, এই 1000 মানুষ যদি জানাজায় হাজির হয়, 700 থেকে 800 জন জানাজা নামাজের নিয়ম পদ্ধতিটা জানে না। এ লজ্জা রাখার জায়গা নেই। একটা মরা মানুষকেও আমরা ধোকা দেই, এই জানাজা নামাজ শেখার চেতনা আমাদের মাথায় জাগে না। দোষকার বক্তারা জলসা কমিটির নাকি? হ্যাঁ, ছেলেকে বিবাহের সময় মোবাইলে ছবি নিয়ে ঘুরছে, ছেলে দেখেছি হিরোর মতো লাগছে। কিসের মতো? বিয়ে দেবার সময় গল্পর ভাঁজটা একটু ভালো হয় না খারাপ হয়? কি গো বাবাজিরা বলেন? মানে দাম বাড়াচ্ছে, খড় খাবো না গাদায় গা ঘষবো, এমনি বলছে, দাবি দাবা নেই, কিন্তু ভিতরে ভিতরে মালের আশা, লোভ কিন্তু বুঝিনি। বিয়ের আগে বলেছিল কিছু দাবি নেই, বিয়ের পরে বৌমাটা বুঝতে পারছে শ্বশুর বাড়ির লোকজন ছোট লোক না বড় লোক। উপর থেকে বড় লোকই চাল থাকলে কি হবে, ভিতরের মনুষ্যত্বটা একেবারে ছোট টাটকা ছোট লোকের মতো। হ্যাঁ, পাশ থেকে ছেলের মাটা বলবে কিছুদিন পরে, কচি তো চাষটা ভাইটা লেখাপড়া জানে না, দেখতে ভালো না, জমি জায়গা নেই, ও শ্বশুররা শুনছিলাম গরিব মানুষ একটা মোটরসাইকেল দিয়েছে, দাবি দাবা নাই বা করলো, তো শ্বশুরা তো মনে হয় লোক ভালো না, মানে মনে করেছিল নাচে মাল পাবে, এখন পাইনি, উস্কে দিচ্ছে। আস্তে আস্তে মেজাজটা গরম হচ্ছে। হ্যাঁ, এ ঘুরে ঘুরে স্ত্রীকে বলছে, এই ছোট লোক তোর বাপ কি দিয়েছে রে? একটা অশান্তি বাদে কি বাদে না? ঠাকুর দান। ও এখন সব উপর থেকে চকচক করলে কে, ভিতরে সব পাল্টিবাজি আছে ভিতরে। মেয়ের বাবা গরিব মানুষ আর ছেলের বাপের একটু আর্থিক অবস্থা ভালো, এ দেখছে এখন যদি আমার মেয়েটা সুখে থাকে বড় আশা। আমি তো গরিব মানুষ, কষ্ট করে মানুষ করেছি, মেয়েটা দেখতে শুনতে একটু সুন্দরী, তো তারা পছন্দ যখন করেছে, মেয়েটা ওই বাড়ি থাকলে অভাব অনটনটা থাকবে না, একটু ভালো থাকবে আশা করেছে, তো বলছে এই কোনো দাবি দাবা নেই, একটু জন 50 বরযাত্রী হবে, এটা মেনে নেন, ছেলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো আছে, এইটা মেনে নেন। তো বেচারা দেখছে একটা কাজ ভেঙে যেতে পারে, যখন দাবি করেছে কুটুম হচ্ছে, কষ্ট হয়, হোক 50 জন মেনে নিলাম। পরের দিন একটা ডিগবাজি খেয়ে গিয়ে বলছে, ভাই জন 10 বাড়লে বাড়তে পারে, আছে না নেই?
এই পর্যন্ত শেষ না, তারপরের দিন আর একটা ডিগবাজি খেয়ে বলছে ভাই সে তো হিসাবে মেলাতে পারছি না, আর 2-4 জন একটু বাড়লে বাড়তে পারে। কি গো, উপর থেকে বড় লোকে না চাল করলে হবে, ভিতরে ছোট লোকের চিন্তা ভাবনা তো ডিলেট হয়নি। কষ্ট পাচ্ছেন নাকি? দেখুন ডিগবাজি খাওয়া মাল আছে না নেই? হ্যাঁ, সব ডিগবাজি খাওয়া মাল আছে, বুঝতে পারছেন? ছেলেকে বলছে ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, মানে মাল দরকার, নাচে দিলে ওটাই চাইছে যে নাচে যেন সব পায়। আপনি বাবা, আপনার তো লজ্জা লাগা উচিত ছিল, যাকে বলছেন হিরোর মতো লাগছে ও তো গাঁজা খাওয়াই হিরো। কি কঠিন পরিবেশ, আল্লাহ হেফাজত করেন। অধিকাংশ গ্রামে একেবারে তরুণ সমাজ পুরো একেবারে রসাতলে, এত পরিমাণে গাঁজা খাচ্ছে তরুণ সমাজ, চিন্তার বাইরে। মুরব্বী বাবাজিরা আপনার হয়তো ওখানে লিয়ার পাবেন না, যুবকরা ভালো বোঝে। কি কঠিন একটা পরিস্থিতি। আপনি বাবা, আপনার ছেলের প্রতি আপনার সেই সুনজরটা নেই। কষ্ট করে টাকা দিয়ে তাকে স্কুলের টাকা দিচ্ছেন, প্রাইভেটের টাকা দিচ্ছেন, তার হাত খরচা দিচ্ছেন, তার খাবার দিচ্ছেন, তার পকেট খরচা দিচ্ছেন, তার পোশাক দিচ্ছেন, অসুস্থ হলে ডাক্তার দেখাচ্ছেন, সবই খেয়াল রেখেছেন, কিন্তু আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাকে ভালো পথে টিকিয়ে রাখার খেয়ালটা আপনার আর নেই। কেন ওই ঠেলে দেবো? তোরা জলসা দিয়ে কটা মানুষকে হেদায়েত করেছিস? এত দামি দিয়ে বক্তা আনলে এত টাকা দিয়ে ওই কটা মানুষকে পরিবর্তন করেছি, ঠেলে দেবো অন্যের ঘাড়ে? এই চালাকিটা ভালো বুঝেছে, নিজের দায়িত্ব পালনটা আর বুঝিনি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমাদের কিছু মায়েদের বদ অভ্যাস হলো, অধিকাংশ আজকে আমাদের ঘরের মায়েরা, মেয়েরা, বউ মায়েরা, এরা কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে গেছে, নামাজ থেকে দূরে সরে গেছে। আগের দিনে মাটির ঘরে তালপাতার ছাউনির নিচে গুনগুন করে কোরআন পাক তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। ওই মাটির ঘর হলেও, তালপাতার ছাউনি হলেও, ওই ঘরেতে আল্লাহ রহমত আর বরকত দুটো ছিল। আজকে এসি লাগিয়েছে, মার্বেল লাগিয়েছে, টাইলস লাগিয়েছে, ঘরের মধ্যে বছরকে বছর কোরআনুল কারীম খতম হয় না, এখন প্রতিনিয়ত নাটক আর সিরিয়াল খতম হয়। একটা মা, তার যদি এই চিন্তা চেতনা হয়, মাকে কোনোদিন নামাজ পড়তে দেখিনি, মেয়েটা বড় হচ্ছে, মাকে কোনোদিন ভালো পর্দার পোশাক পরে বাইরে যেতে দেখিনি, মেয়েটা বড় হচ্ছে কিভাবে উজু করতে হয় মাকে কোনোদিন উজু করতে দেখিনি, অথচ মেয়েটাকে, বাচ্চাকে খাওয়ানোর সময় এমন অভ্যাস করেছে তাকে মোবাইলে কার্টুন দেখানো, নিজেরাও মোবাইলের পিছনে পড়ে ধ্বংস হচ্ছে, বাচ্চাদেরও ধ্বংস করাচ্ছে। এখন অনেক মায়েদের মুখের বল হলো বাচ্চাকে মোবাইলে কার্টুন না দেখালে খাবার খায় না। আমাদের সময় মোবাইলে কার্টুন ছিল নাকি? আমরা মনে হয় না খেয়ে বড় হয়েছি। 3 দিন 4 দিন কার্টুন দেবেন না, কাঁদবে 5 মিনিট, কাঁদুক না, 10 মিনিট কাঁদবে, কাঁদুক, ওর খিদে লাগলে না ও জ্বালায় ছুটে বাঁচবেন, এসে বলবে মা ভাত দাও। কি আজকে আমরা মাঝে মাঝে, আমি চিত্রগুলো দেখি, বিশ্বাস করুন আমি মাঝে মাঝে ভাবি কিরকম ছেলে আর কিরকম মেয়ে আর কিরকম বাবা মা। অনেক বাবা মা সন্তানের কাছে না হেরে যায়। কিরকম হেরে যায়? ছেলে জেদ, মেয়ে যা জেদ করে, ছেলে যা জেদ করে, ওখানে গিয়ে একেবারে অসহায় দুমড়ে পড়ে। ছোট থেকে বাচ্চাদেরকে আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারেনি, এখন উল্টো রিয়াকশন দিলে না ভিতরে ভিতরে জর্জরিত হয়ে গিয়ে আজকে মনের কষ্ট মনে হজম করে, মুখ ফুটে বাইরে বললেও মান সম্মান বলতেও পারে না। এ দোষ কার? আপনার দোষ নেই, আপনার দোষ নেই। আপনার সন্তানকে আপনি অবশ্যই জেনারেল শিক্ষায় শিক্ষিত করুন। সব ছেলে মেয়েকে হাফেজ আলেমা করতে বলছি না, সবাইকে মাওলানা মুফতি করতে বলছি না। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে নামাজের শিক্ষাটা দরকার আছে না নেই? খুব ভালো করে খেয়াল করুন। আজকে মনে হয় ইমানদার অনেক বেশি, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এই দিনের শিক্ষা থেকে এতটা পিছিয়ে পড়েছি। আজকে অধিকাংশ গ্রামের অধিকাংশ মানুষ দেখবেন 5টা সূরা যে জানে না, কমের উপরে যার 5টা সূরা মুখস্থ নেই, ওই মানুষটা তার চেহারা যত সুন্দর হোক, তার পোশাক যত সুন্দর হোক, তার বাবা শখ করে যত দামি গাড়ি আর বাড়ি বানিয়ে দিক, শ্বশুর জামাইকে শখ করে যত সুন্দর গাড়ি কিনে দিক না কেন, উপর থেকে চকচকে ঝকঝকে মনে হলো যে মানুষটা মুসলমান বলে দাবি করে, সুস্থ মস্তিষ্কের মানুষ, যার জীবনে কমের উপরে 5টা সূরা মুখস্থ হয়নি, ওই মানুষটা জীবনের একদিনের 1 ওয়াক্তের নামাজ শুদ্ধ হবে না। হবে? জোহরের নামাজ কত রাকাত?
12 রাকাত, প্রথম 4 রাকাত সুন্নাত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে একটা করে সূরা আছে না নেই? তাহলে সূরা ফাতিহা আর একটা করে সূরা 4 রাকাতে 4টে 5টা সূরা যে জানে না তার জীবনের কোনোদিনে জোহরের নামাজ শুদ্ধ হবে? না। যে কমের উপরে 3টে সূরা জানে না তার কোনোদিনের একটা ওয়াক্তের 2 রাকাত নামাজ তার জিন্দেগিতে নামাজের মতোই করে পড়তে পারেনি। আপনি বাবা কোন লজ্জায় বলছেন ছেলে হিরো? ও তো ফেসবুক চালানো হিরো, ও তো পাবজি খেলা হিরো, ও তো ফ্রি ফায়ারে হিরো, ও তো অন্যের মেয়ের সঙ্গে কথা বলা হিরো। ওকে নামাজের 3টে সূরা মুখস্থ করাতে পারেননি মনে? ওর জীবনের কোন দিনের এক ওয়াক্তের একটা দিনের নামাজ নামাজের মতো করে পড়তে পারেনি। 3টে সূরা মুখস্থ করাতে যেত না? যেত না? আপনি না পারতেন ইমাম সাহেবের কাছে মক্তবে বসাতে পারতেন? 6 বছর 5 বছর না হলে তো স্কুলে মিশনে আমরা ভর্তি করি না। 3 বছর 3.5 বছর হলেও তাকে ছড়া যদি মুখস্থ করাতে পারি, একটা বাচ্চাকে কেন সূরা ফাতিহাটা মুখস্থ করাতে পারি না? আজকে 4টে কলেমা কজন বলতে পারবে ভিতরে? জানাজা নামাজের নিয়ত কজন বলতে পারবে? ঈদের নামাজ বছরে 2 বার হয়, 2টো ঈদ, একবার করে একটা আমল বছরে একবার। ঈদের নামাজের নিয়ত কজনের মনে হয়? কথা মনে বুঝতে পারছেন? কি আফসোস আমাদের জীবনে, আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করিনি। এগুলো আমরা অপারক নয়। একটা উদাহরণ দিচ্ছিলাম, মনে আছে? যে ওই 4 কিলো সবজি থলে নিয়ে একটা 20 বছরের ছেলেকে আব্বা বলছে কচি বাড়ি নিয়ে যা। ও আব্বার মুখের দিকে তাকে কি বলছে? আব্বা নিয়ে যেতে। সত্যি পারবে না? না বদমাইশি? তা আমরা সন্তানদেরকে ভালো মানুষ করার ক্ষেত্রে নামাজের শিক্ষা, ওযুর শিক্ষা, বেসিক শিক্ষাগুলো দিতে পারি না, পারবো না, না আমরা করিনি? কোনটা? এটা আমাদের বদমাইশি না? শিক্ষা যদি পারি, চিকিৎসা যদি পারি, পোশাক যদি পারি, খাবার যদি পারি, এই 4টে পারলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাকে দিনের শিক্ষাটাও দিতে পারবো। 4টের সঙ্গে একটা যদি জুড়ে না নেই, 365 দিন জলসা দেবেন, পৃথিবীর সব থেকে দামি চালের বিরিয়ানি আনবেন, পৃথিবীর সব থেকে বড় বক্তাকে দিয়ে, আর পৃথিবীর সব থেকে দামি প্যান্ডেল লাইটিং করে সারা আপনাদের চন্দনেশ্বর এরিয়া চতুর্দিকে মাইক দিয়ে দেবেন কয়েক কিলোমিটার দূরে। 365 দিন সারা রাত জেগে জেগে চোখে রক্ত উঠে গেলে সমাজ পরিবর্তন হবে না। কথা কি মগজে ঢুকেছে? এখানে যারা আমরা আছি, এই 4টে যদি পারি, পোশাক, খাবার, চিকিৎসা আর জেনারেল শিক্ষা, এর সঙ্গে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ইসলামের বেসিক শিক্ষাগুলো দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যারা আজকে দিনে আমার যুব সমাজ বা বয়স্ক মানুষ আছেন, এদের ভিতরে একটা কমি আছে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি বলেছি, আমি যুবক ভাইদেরকে বলবো জীবনের পরিবর্তন রাস্তাটা বলে দেবো, আমাদের সুধারণ রাস্তাটা একটু বলে দেই। 10 বছর 20 বছর আমল করে দেখুন, আমরা প্রত্যেকটা গ্রামের যারা দায়িত্বশীল গার্জেন আছি, আমরা 15 বছর যদি প্রত্যেক এই আমলটা করি, আমাদের পরের প্রজন্মে যে 15 বছর বয়স্ক সন্তান হবে, তারা ওই ফ্রি ফায়ারের পাগল হবে না, মসজিদের পাগল হবে ইনশাআল্লাহ। তারা গালাগালির হাফেজ হবে না, তারা সূরা পড়তে পারবে, হাদিস বলতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যারা আমাদের জীবনে কমিয়েছে, সমাধানটা একটু বলে দেই ইনশাআল্লাহ। ও যুবক ভাইরা, সোনার মানিকেরা, বিশেষ করে আমার যারা মুরব্বী বাবাজিরা আছেন, চোখ বন্ধ হয়ে গেলে দুনিয়ায় যা কিছু করেছেন, টাকা পয়সা মাল সম্পদ অর্থ কিছুই নিয়ে যেতে পারবো না। প্রত্যেকে জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। এই জীবনের হিসাব তিল তিল করে আল্লাহর কাছে বুঝে দিতে হবে। আমি আমার যুবক ভাইদেরকে বলি, সোহবাতটা পাল্টে নেন। বন্ধু বান্ধব যারা অসৎ সঙ্গ দোষে মেশেন, এমন একজন একটা ভালো বন্ধু বানিয়ে নেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে আপনাকে ডেকে আল্লাহর ঘরে নিয়ে যাবে। 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট সময় পার করে একজন ইমামের সোহবাতে বসে যান। এই গ্রামে যত তরুণ যুবক ছেলে আছে, 24 ঘন্টার ভিতরে যে কোনো একটা নামাজের ওয়াক্ত নামাজ শেষে যদি ইমামের কাছে 30-40 জন বসে যায়, 10 মিনিট করে যদি সময় দেয়, 1 মাসের মধ্যে একটা অথবা 2টো সূরা মুখস্থ হবে কি হবে না? 1 বছর প্রতিনিয়ত যদি 10টা মিনিট করে সময় দেয়, এই 10টা মিনিট এই গ্রামে 30
জন যুবক যদি 10 মিনিট করে 1 বছর বসে, এই 12 মাসে কমের উপরে 4টে কলেমা, 4টে সূরা, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া সানা, দোয়া কুনুত, জানাজা নামাজীদের নামাজের নিয়ত, এগুলো যদি এক মাসে একটা করে সময় দেওয়া হয়, যদি জরুরি কোনো প্রয়োজনে 4 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ যদি বসতে না পারে, 30 জনকে নিয়ে যদি এক মাসে একটা করে শিক্ষা দেওয়া হয়, 12 মাসে 12টা ঘাটতি পূরণ হবে কি হবে না? আমরা যারা ফুরফুরা দরবার শরীফের আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার 5 আওলাদ, তার হাজার হাজার খলিফা, তারাই বাংলা জমিন থেকে শিরক বিদআত উৎখাত করার জন্য কত কষ্ট কত মেহনত করেছেন। বাংলার মানুষকে ধুতি পরা থেকে লুঙ্গি পরা শিখিয়েছেন, বাংলার মানুষকে দাড়ি রাখা শিক্ষা দিয়েছেন। একটা এলাকায় গরুর গাড়িতে করে, পালকিতে করে একটা মাসকে মাস একটা গ্রাম এলাকা থেকে বেরিয়ে আর একটা গ্রামে বাড়ি ফেরা হয়নি। কত পরিশ্রম করেছে, গরুর গাড়িতে করে গেছে, পালকিতে করে গেছে, বাসে ট্রেনে করে গেছে। তখন অভাবের সময় একটা এরিয়ায় মসজিদ ছিল না, খানকা ছিল না, মাদ্রাসা ছিল না। লোকদের ডেকে ডেকে বলেছে, বাবা যদি মাটির দেওয়াল হয়, যদি খড়ের চাল হয়, এখানে একটা মসজিদ করেন, এখানে একটা খানকা করেন। তারা জানতেন এখানে যদি একটা মসজিদ আর খানকা হয়, একটা মাদ্রাসা হয়, একজন আলেমের আগমন হবে। একজন আলেম যদি এলাকার আগমন হয়, ওই আলেমের কাছ থেকে এই এলাকার মানুষের ঈমান আমলের ঘাটতি পূরণ হবে। আমরা শুধু মনে করি মসজিদে এসি লাগিয়ে দেবো, টাকা আছে, যদি দরকার হয় 50,000 দিয়ে হাওয়া খেয়ে নেবো, রংচঙে চকচকে করে দেবো। আর এলাকার মানুষ যখন বাইরে এলাকার মানুষ ঢুকবে, সদুরাটি গ্রামের মসজিদটা দেখে মনে করবে মসজিদটা অনেক সুন্দর। বিশ্বাস করুন, যে মসজিদে নামাজের সময় মুসল্লি হয় না, ওই মসজিদে মার্বেল এসি টাইস চকচকে ঝকঝকে করেও আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। একটা গ্রামে যদি তালপাতার ছাউনির মসজিদ হতো, আজান হয়ে গেলে যদি প্রত্যেকটা গ্রামের নামাজি বান্দাগুলো আল্লাহর ঘরে হাজিরা দিত, ওই তালপাতার ছাউনি দেওয়া মসজিদের উপরেও আর ওই গ্রামবাসীর উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যেত। যদি বলেন না, এই আমল করে দেখেন, 1 বছর জীবনে ঘাটতি পূরণ না হলে বলবেন। যুবকদেরকে বলি, 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট একজন আলেমের সহবতে বসেন, দরকার আছে না নেই? মুরব্বী বাবাজিদের বলি, কতদিন ওই সুবহানাল্লাহ দিয়ে চালাবেন? সুবহানাল্লাহ দিয়ে কতদিন চালাবেন? ফজরের নামাজ পড়ে 20 জন মুসল্লি বসে যান না, যে হুজুর আমাদেরকে দোয়া কুনুতটা 1 মাস ধরে পড়াতে হবে না? দেখছি তো, এটা ঈদগাহ। আচ্ছা, আসে না? ওটাই বলছি আমি, ওটাই বোঝাচ্ছি, সন্তানগুলোকে নষ্ট করছে। আমি এটাই তো আলোচনা করছি, যেখানে ব্যবস্থা সব আছে কিন্তু সময়, অজুহাত, সময় হয় না। ওফ, ব্যস্ততা একদিন সব শেষ হয়ে যাবে। ব্যস্ততা কি হবে? চোখ বন্ধ হলে ব্যস্ততা শেষ হয়ে যাবে। বাবাজিদেরকে বলি, কি তাড়াহুড়ো, 10 মিনিট বসেন না, 10 মিনিট করে বসেন। আর বাচ্চাদের, নাতিপোতাদের, ছেলে মেয়েদেরকে নিয়ে একটু দিনের পথে চালানোর চেষ্টা করেন। কমিটি ভাইরা তো আপনাদের জন্য, যারা এই গ্রামের দায়িত্বশীল মানুষ, মসজিদ মাদ্রাসার পরিচালনা করছেন, একটা মক্তবের ব্যবস্থা করেছেন অফলাইনে। এটা মাদ্রাসা, মাদ্রাসা পাঠায় না, পাঠায় না, নিজেরাও শিখবে না, শেখাতে হবে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মসজিদ মাদ্রাসা কায়েম করার উদ্দেশ্য ছিল যে একটা আলেম যদি এলাকায় আসে, তো আলেমের দ্বারা এলাকার মানুষের ঈমান আমলের ঘাটতি পূরণ হবে। আমরা মনে করি ইমামের দায়িত্ব শুধু মেয়ের বিয়ে হলে বিয়ে পড়িয়ে দেবে, আর কেউ মরে গেলে জানাজা পড়িয়ে দেবে, আর আজান হলে কেউ যাক আর না যাক ইমাম আর মুয়াজ্জিন চালিয়ে দেবে, এটা আমরা মনে করি। কিন্তু না, একজন ইমাম মহল্লার নেতা,
তার নেতৃত্বে মহল্লা পরিচালিত হবে এবং একজন মানুষের জীবনের ঈমান আমলের ঘাটতিটাও একজন ইমামের থেকে পূরণ হবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি তো আপনাদেরকে এটাই বোঝাতে চাইছিলাম, আমরা অপারক নয়, আমাদের দ্বারা হবে না এমন নয়। আল্লাহ যেটা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বান্দাকে সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই না। আমাদের হয়নি এটা অপারক বলে না, আমরা গাফিলাতিতে, অবহেলায়, আমরা আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে গিয়ে শয়তানের ধোকায় পড়ে, দুনিয়ার আস্তাকে আমরা দুনিয়ায় মায়ে পড়ে আমরা আমাদের আখিরাতকে বরবাদ করছি, আমরা আমাদের সন্তানদের হক নষ্ট করছি, আমাদের পরের প্রজন্মকে আমরা ক্ষতিগ্রস্তর মুখে ঠেলে দিচ্ছি। এই জন্য প্রত্যেককে বলছি, 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট আল্লাহর জন্য, কবরের জন্য, রসুলের ভালোবাসায় বার করেন। জাহান্নাম থেকে মুক্তির জন্য আমরা 10টা মিনিট একটা আলাদাভাবে টাইম দেবো ইনশাআল্লাহ। 1 বছর সময় দিয়ে দেখেন ইনশাআল্লাহ পূরণ হবে। আর সন্তানদেরকে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করলেও তাদেরকে দিনের শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। পরিবর্তন কেন হয় না আমার আলোচনার বিষয়বস্তু ছিল। মোটামুটি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে আমি আমার দায়িত্ব পালন করেছি, বাকিটা আমল সবাইকে করতে হবে। আমি হুজুর এখানে বড় বড় লেকচার দিয়ে আমি যদি আমার সন্তানদের, আমার পরিবারের দায়িত্ব না নেই, তারাও নামাজ থেকে গাফেল হবে। এই জন্য আমরা প্রত্যেকটা বাবা মা, গার্জেন যারা আছি, দায়িত্বশীল মানুষ, আমরা চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার ভাইয়েরা খুব অল্প সময়ের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করেছে, অতিরিক্ত ব্যস্ততায় কাটে। আজকে আমার মাহফিল আছে রাজারহাটে 11টা টাইম। ভাইদেরকে বলেছিলাম খুব বেশি হয়তো 10টা পর্যন্ত সময় দিতে পারবো, তারপরে বলুন ঠিক আছে আসেন। আল্লাহ যেটা চান তার ব্যতিক্রম আমাদের কিছু করার থাকে না। আল্লাহ পাক আজকে এখানে আমার মঞ্জুর করেছেন, দাজি ছিলেন, তাই এখানে এসেছি। অত্যন্ত ভালো পরিবেশ, যেভাবে আজকে এই যে সবাই বসেছেন, এইভাবে 10 মিনিট করে যদি গ্রামে একবার বসতাম কত ভালো লাগতো বলেন তো। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 1 বছর যদি জলসা নাও দেন না, ঈমান আমলে ঘাটতি পূরণ হবে ইনশাআল্লাহ। যাই হোক, এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি তো নাকি? আগামীতে হোক আমরা চাই না। আল্লাহ জানে মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে একটু হাত পাতবো, কয়েকটা কথা বলে নেই। জীবনে আমরা যারা মানুষ, আমাদের এই সংসারের বোঝা বহন করতে গিয়ে ইনকাম রোজগার করতে হয় কি হয় না? কি করতে হয়? ইনকাম রোজগার। পৃথিবীতে আমরা মানুষ যা রোজগার করি সবটা কি দুনিয়াদারির জন্য, না কিঞ্চিত কিছু একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করা দরকার? ছেলে আছে, বিবি আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, তাদের জন্য যদি আমার পরিশ্রম হয়, আমার আখেরাত আছে না নেই? এই জন্য এককালীন একটা টাকা অল্প হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা দরকার আছে না নেই? আছে। এটা একটা দিক। আর একটা দিক হলো, পৃথিবীতে আমরা মানুষ, আমরা অনেক সময় মনে করি মন ছোট করে আল্লাহর রাস্তায় ব্যয় করব না। আল্লাহ যদি মনে করে যে পয়সা খরচা করাবো, ধরে রাখতে পারবো না। নবী বলেছেন আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ বরকত দেয়। কি দেয়? আল্লাহ বরকত দেয়। সম্মানিত ভাইরা, যেটা লাস্ট পয়েন্ট, খুব মনোযোগ দিয়ে শুনুন। দান এমন একটা জিনিস, দান করলে আল্লাহ বরকত দেয়, বহুবার শুনেছেন। এই জিনিসটা মগজে ঢোকান। আল্লাহ পাক এই দানের মধ্যে বিশেষ কিছু নিয়ামত রেখেছেন। পৃথিবীতে একজন মানুষ যদি 500 কোটি টাকার মালিক হয়, সে যদি 50 টাকা দেয়, তো গ্রামের মানুষ সমালোচনা করবে না? 50 টাকা না দিলেই হতো, এত ধনী মানুষ আর 50 টাকা। আল্লাহর কাছেও কঞ্জুস, কিপ্টে প্রমাণিত হবে যে আমি আল্লাহকে এত দেবার পরে 50 টাকা। তাহলে ও যদি 5 লাখ টাকা দেয়, গ্রামের মানুষ বলবে না ঠিক আছে। আল্লাহ বলবো ওকে যেরকম দিয়েছে ওর মন আছে। একজন মানুষ যদি টোটাল 500 টাকার মালিক হয়, সে 5 লাখ দিতে পারবে? তার থেকে 50 টাকা দিতে পারবে না? এই 50 টাকা দিলে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। যে 5 কোটি টাকার মালিক, সে 5 লাখ টাকা খরচা করে আল্লাহ রেজামন্দি পেল। আর যে 50 টাকার মালিক, 500 টাকার মালিক, 50 টাকা খরচা করে আল্লাহ রেজামন্দি পেল। দেখেছেন, দান কোনোদিন ছোট হয় না। আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাক করিয়ে নেবে ইনশাআল্লাহ। অনেকের বাবা চলে গেলেন, মা চলে গেলেন, কত আদর, কত মায়া মমতা, কত যত্ন করতেন। আজকে শ্বশুর বাড়ির থেকে লোকজন আসলে, ভাগরা ভাই আসলে, শ্বশুর শাশুড়ি আসলে, বন্ধু বান্ধব আসলে 1-1.5 হাজার টাকা বাজার করে খরচা করি। একটা বাচ্চার জ্বর হলে 1-1.5 হাজার টাকা খরচা করি। সেই আব্বা তো এসে বলেন একটা লুঙ্গি কিনে দে। আব্বার জন্য কিছু দান করা দরকার আছে না নেই? মায়ের জন্য দরকার আছে না নেই? আপনি এক কামরা ঘর বানাতে পারেননি, 1 শতক জমি কিনতে পারেননি, তারা খেয়ে না খেয়ে কষ্ট করে আপনার জন্য ঘরটা বানিয়ে দিয়ে গেল। সেই ঘরে আজ আরামায়েশ করছেন। তারা কবরে কি হালাতে আছে, তাদের কথা একটু মনে করা দরকার আছে না নেই?
আছে না? এই জন্য মাঝে মাঝে দানের একটা আলাদা পরিবেশ, গ্রামে দানের হাত বাড়িয়ে রাখবেন, আল্লাহ রহমত বরকত দুটো দেবে ইনশাআল্লাহ। এতগুলো মানুষ এসেছেন, আমি 10টা মানুষের কাছে দুটো করে 1000 টাকা দাবি করব। এখানে যারা এসেছেন 10 কিভাবে পূরণ হবে এই চিন্তা আমার আপনার নয়। আল্লাহ চায় তো হবে, আর আল্লাহ না চায় তো আমাদের কিছু করার নেই। একজন তৈরি হলে দ্বিতীয়জন আল্লাহ চায় তো তৈরি হবে, আমাদের ক্ষমতা নাই। আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহর উপরে আমরা ছেড়ে দিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বলছেন যে বান্দা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এতগুলো মানুষ আছেন, এমন একজন ব্যক্তি প্রথমে হাত তুলে বলবেন, আল্লাহ হয়তো তার দ্বারা এই মজলিসের দানের সূচনা করাবেন যে আগামী বছর মাহফিলের জন্য আমি 2000 টাকা দেব। জীবন অনেক রোজগার করেছে, এককালীন একটা দান আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। মন থেকে যদি সহজে টাকা বের করা যেত, মসজিদের মিনারে সোনা লাগানো যেত। এটা তো মন থেকে বের করতে হয়, শয়তান ধোঁকা দেবে, দুনিয়ার মায় আমাকে টানবে, তারপরেও আল্লাহ রাস্তায় একটু ব্যয় করতে হবে। এটাই তো আল্লাহর পরীক্ষা। আছেন কোন বাবাজি ভাই, আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকা দেবেন, একজন নিয়ত করেন, বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে, আল্লাহ বরকত দেবে। অনেক যুবক ভাইয়েরা আছো, এখন মোবাইলে ইন্টারনেট আনলিমিটেড প্যাকেজ 350 টাকা, কোম্পানি 12 মাসকে টেনে টেনে 13 মাস করেছে। কোম্পানির কাছে 28 দিনে মাস না, কদিনে রিচার্জ? 28 দিনে মাস। তো ক্যালেন্ডারে 31 থাকলেও 28 দিনে শেষ হয়ে যাবে। 12 মাসকে 13 মাস করেছে। এই 4550 টাকা রিচার্জ খরচা যদি করতে পারি নবীর মহব্বতে আল্লাহর জন্য, কেন 2000 টাকা দিতে পারবো না? আছেন একজন মানুষ আগামী বছরের জন্য 2000 টাকা দেবেন, আল্লাহ বরকত দেবেন। মন বড় করেন, আমি আল্লাহর কাছে একটু প্রাণ ভরে দোয়া করব এতগুলো মানুষকে নিয়ে। দোয়া আলাদা জিনিস, বরকত আলাদা জিনিস। এক সময় রাজার হালে চলতো, দেখবেন বাড়ির পাশে মানুষ খাওয়া হয় না। হ্যাঁ, এমনও মানুষ আছে দেখবেন খাওয়া হতো না, নাক মুখ ছিটকাতো, আল্লাহ হাজারো সুখ শান্তি দিয়েছে না দেয়নি? দিয়েছে না? এই জন্য বরকত আলাদা জিনিস। যারা এই আল্লাহ রাস্তায় ব্যয় করে, গ্রামের মানুষের মধ্যে দেখবেন আল্লাহ তাদের হাজারো শান্তিতে রেখেছেন। এই শান্তি আলাদা জিনিস। বলেন 2000 টাকা আগামী বছরের জন্য কে দেবেন? আছেন কোন ভাই? মানিক ভাই, সালাম আলাইকুম। আচ্ছা, গোপন দান ওটা 2 করে দেন। প্রথম আশা করেছি 2000, ওটা 2 করে দেন। আব্বার জন্য 1000, মায়ের জন্য 1000। আল্লাহ বরকত দেবে, প্রাণ ভরে দোয়া করে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। গোপন দান, তিনি বলছেন নামটা বলতে মানা করছেন। আব্বা এবং মায়ের মাগফিরাতের জন্য 2000 টাকা দেবেন। কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি, তোলেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। দেখেন, টাকা দেবো না, দোয়া দেবো না, তাকবীর দেবো না, এটা আলাদা জায়গা যাবে। আপনার আমার সঙ্গে একটু সঙ্গ দেন, একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। জোরে জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। গোপন দান 2000 টাকা, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, কঠিন কঠিন রোগ বিমার বালা মুসিবত দেবেন না। এতগুলো মানুষের মধ্য থেকে আল্লাহ আপনার বান্দা থাকতে পারে না। আজকে দিনে আব্বা জানের কথা মনে করেছে, মায়ের কথা মনে করেছে। আল্লাহ আব্বা মা দুনিয়া ছেড়ে চলে গেলেন, তাদের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিন। আব্বা মার অন্ধকার কবরকে বেহেশতি আলোয় আলোকিত করে দিন। আল্লাহ কবরকে বেহেশতের বাগান করে দিন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, রুজিতে কষ্ট দেবেন না, শত্রু দুশমনের হাত থেকে হেফাজত করেন। হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহ শাফাআত সুপারিশ এইটুকু যেন নসিব হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন 2 নম্বরে 2000 টাকা দেবার মতো কেউ আছেন? আল্লাহ বরকত দেবে। অনেক সময় মনে করেন জমিতে ধান লাগিয়ে
আল্লাহ 12 বস্তা দেবে। মেপে যদি দেখেন 10 বস্তা, কিছু করার থাকে না। আল্লাহ যদি দেয় তা আপনার ছেলে বলে নাতি পোতা আলাউলাদকে আল্লাহ সুখে রাখবে। আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ খুশি হয়ে তার জন্য বরকতের দরজা খুলে দেয়। মনকে বড় করেন, আল্লাহ তাদেরকেই ভালোবাসে যারা আল্লাহর রাস্তায় মন বড় করে ব্যয় করে। আছেন কোন বাবাজি ভাই 2 নম্বরে 2000 টাকা দেবার মতো? এখন তো একটা বন্ধু বান্ধবের সঙ্গে চায়ের দোকানে বসলে 100 খরচা হয়, পার মাসে কত টাকা পকেট খরচা চলে যায়। সারা বছরে আত্মীয় মেহমান কুটুম তাদের বজায় রাখতে গিয়ে সম্পর্ক কত টাকা আমরা খরচা করি। 2000 টাকা দিলে খাওয়া হবে না এমন না। আছেন কোন ভাই আগামী বছরের জন্য 2000 টাকা দেবেন? কাপড়ের পকেট হয় না। এই দেখেন আমাদের ভাইয়ের নাম কি? আমাদের আব্বাস ভাই, দাদা দাদির নামে, খুব মিষ্টি চেহারা। আল্লাহ হাসি মুখটাকে আল্লাহ জারি রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আব্বাস ভাই, আমাদের আব্বাস ভাই বলছেন দাদু দাদির মাগফিরাতের জন্য 2000 টাকা দেবো। আপনাদের কি মনে হয় আমার আব্বাস ভাইয়ের খাওয়া হবে না? কি মনে হয়? না খেয়ে মারবে এরকম মনে হয় নাকি? আল্লাহ বরকত দেবার মালিক। আমার ভাই বলছেন আমি 2000 দেবো। একটু খুশি মনে তাকবীর দেন তো, নারে তাকবীর। জোরে জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আমাদের সম্মানিত আব্বাস ভাই বলুন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। আব্বা আম্মা বলেন জিন্দাবাদ, আলাউলাদ বলেন জিন্দাবাদ। মায় মুরব্বিকে আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। 10টা মানুষ একটু নেব। আল্লাহ কবুল করে নেন। আমার আব্বাস ভাইয়ের হায়াতে বরকত দেন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, অর্থের অভাবে যেন কারোর কাছে হাত পাততে না হয়। আল্লাহ তার বংশধরে খানদানে যেন অভাব না হয়। ছেলে মেয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাবার মতো তৌফিক দিন। আল্লাহ তার দাদু দাদিমা দুনিয়া ছেড়ে চলে গেলেন। দুনিয়াতে কত আদর কত মায়া মমতা দিয়ে আদর করতেন, আজকে তাদের কথা মনে করেছে। এ সওয়াব তার দাদু দাদিমার কবরে পৌঁছে দিন। তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। আল্লাহ পাক আমার আব্বাস ভাইকে মরণের আগে দিদারে কাবা শরীফ মদিনা শরীফ যাওয়া